নমস্কার বন্ধুরা, দেখুন ইলিশ মাছ এনেছে। এই ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে পাতলা ঝোল করব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি এখন মাছটা কেটে ওলটা কেটে রেডি করে নিই। দেখুন ওলটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওলটা কেটে আমি একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম, এখন বৌমা ধুয়ে নিয়ে এসছে। মাছটাও দেখুন কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি একটু নুন। দেখুন আমার সাথে আছে। এবার আমি নুন হলুদটা মেখে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আরে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি সাদা জিরে। জিরেটা আমি তুলে নিচ্ছি। ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ধনে জিরে বেটে রেখেছিলাম সে বাটা। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ, মশলা বেশি কষাবো না, দিয়ে দিচ্ছি ওল। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার হয়ে গেছে ভাজাটা। আমি বেশি ভাজবো না, এটা বেশি কষাচ্ছি না, কারণ জল দিয়ে দেবো, জলটা একটু বেশি দেব। আমি দিচ্ছি 5টা কাঁচা পাকা লঙ্কা। আগে দিয়ে দিচ্ছি আমি মাথাগুলো। দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে আমি একটু নুন বেশি করে মেখেছিলাম, তার জন্য একটু হিসাব করে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে। যে জিরেটা আমি তুলে রেখেছিলাম, সে জিরেটা বেটে নিয়ে এসেছি। এখন এই জিরেটা এর মধ্যে দিয়ে দেব। জিরেটা আমি দিয়ে দিলাম। মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। আমি ঠিক যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছেও। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন কেমন ফুটছে, এই ফোঁটা দেখেই বুঝতে হবে যে ঝোলটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম।